নমস্কার, আমি সুদীপা। দিকশুন্ডপুর পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আগের দিন আমি দেখিয়েছি রিসর্টটাকে এবং কি করে আসবেন, কোথায় কি থাকবেন, রুম থেকে শুরু করে এভরিথিং সবটা আমরা দেখিয়ে দিয়েছি। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে দেখাবো যে আপনি যদি আমাদের রিসর্টে থাকেন, সেই রিসর্ট থেকে কি কি দেখা যায়। ঠিক আছে, সেটা নিয়ে আজকের ভিডিও। রিসর্ট থেকে কি কি দেখা যায় বলতে, নদী তো দেখাই যায়, নদীর সামনেটায় আপনাদেরকে দেখাবো, আর আশেপাশে কি আছে, চা বাগান থেকে শুরু করে এভরিথিং সবটাই দেখাবো। আর ছোট ছোট সাইট সিন গুলো দেখাবো, যেটা লাটাগুড়ি থেকেই আপনি করতে পারবেন। আশেপাশে কি আছে, যারা লাটাগুড়িতে আসছেন, হয়তো অন্য কোথাও যেতে চাইছেন না, 7 পয়েন্ট আগে ঘুরেছেন বা আরও বাদবাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলোও ঘুরেছেন, এবার কি করবেন বুঝতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আমি বলি যে আশেপাশেও কিন্তু লাটাগুড়ির অনেক এরকম জায়গা আছে যেটা আপনাদের সবারই ভালো লাগবে। তো আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে নেওড়া নদী, মানে যেটা আমাদের রিসর্ট থেকে দেখা যায়, সেই নদীটা আমি সামনে থেকে দেখাচ্ছি। এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হয়েছে, তো জল খুব অনেকটাই হয়েছে, খুব ভরে গেছে আর কি নদীটা। তো সেই নদীটাকে একটু দেখাতে বলবো, যে একটুখানি দেখা নদীটাতে। নদীটা ভীষণ সুন্দর লাগছে, আর এটা পুজোর সময় কিন্তু ভীষণ সুন্দর লাগে, চারিপাশে কাশফুল ফুটফুটে থাকে, অপূর্ব লাগে। মানে এইটা আমরা শুরু করলাম আজকে, যে লোকাল সাইট সিন কি কি আছে সেগুলো দিয়ে। এবার দেখতে থাকুন আরও কি কি সাইট সিন আছে যেটা আপনারা লাটাগুড়িতে থেকে করতে পারবেন। চলে আসুন। এবার আমরা চলে যাব নেওড়া নদীর ওপারে, মানে ঠিক আমাদের রিসর্টের অপোজিট সাইডটায়। ওই পাড়টাও ভীষণ নিরিবিলি, আর ওই পরিবেশটা ভীষণ শান্ত পরিবেশ। এই খুব তাড়াতাড়ি রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে, ওখানে কিছু বসার জায়গাও দিয়েছে। সেই কারণে আমাদের মনে হলো সাইট সিনের মধ্যে কিন্তু এটাকেও ফেলা যায়। ঠিক অপোজিট সাইডটাতেই নদীর ধার ধরেই যেতে হবে। চলুন আপনাদের সেই জায়গাটাকেও ঘুরিয়ে আনি। একই ও নদীর এপারেও যেরকম একটা অন্যরকম পরিবেশ, নদীর ওপারেও কিন্তু আর একটা অন্যরকম পরিবেশ। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আচ্ছা, আপনাদের দেখিয়েছিলাম ওপাশে আমাদের রিসর্ট দিকশুন্ডপুর, এটা হচ্ছে সামনে নদী গেছে, নেওড়া নদী। এটা ঠিক নদীর অপোজিট সাইড, মানে রিসর্টের অপোজিট সাইডটায়। আপনারা এখানেও কিন্তু বিকেলবেলায় বেড়াতে আসতে পারেন। মানে ওই দিক থেকে যে পরিবেশ পাচ্ছেন, এই দিকটা কিন্তু তার থেকে একটু অন্যরকম, কারণ এই দিকটায় আছে চা বাগান, নেওড়া টি এস্টেট, এই দিকটায় পুরোটাই চা বাগান। চা বাগানটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো। এই দিকটা দেখো, চা বাগান সব অনেকটা দূর জায়গায় চা বাগানটা নিয়ে হয়েছে। এগুলোও সব আপনাদেরকে দেখাবো, আরো ডিটেলসে দেখাবো। এই জায়গাটা আপাতত দেখালাম, তার কারণ হচ্ছে এই জায়গাটায় কিন্তু বসার জায়গা আছে, একটু বিকেলবেলা একটু টাইম স্পেন্ড করার জন্য আপনি আসতেই পারেন। যে একঘেয়েমি রিসর্টে ভালো লাগছে না, কোথাও একটা ঘুরতে যাবো, কোথাও একটা গিয়ে নিরিবিলি জায়গায় বসবো, এখানে কিন্তু আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এই জায়গাটাতে এতটাই নিরিবিলি, এবং পেছনে চা বাগান, সামনে নদী, আর খুব শান্ত পরিবেশ এই জায়গাটা। একটু ঘুরিয়ে দেখাতে বলবো, ক্যামেরাতে একটু ঘুরিয়ে দেখা না। এখানে আসলে না আর যেতে ইচ্ছে করে না। আমি যতবারই এখানে এসেছি এখানেই বসেছিলাম, মানে অনেকক্ষণ আমি বসে থাকতে পারি এখানে একা। যাই হোক, আজকে কয়েকটা জায়গা দেখাবো, এটা তো দেখালামই। এরপরে আমরা যাব হচ্ছে লালপুল বলে একটি জায়গা আছে, সেটাও দেখাবো। কি সুন্দর দেখুন। আমি অবশ্য কথা বলছি বলে হয়তো চলে যাচ্ছে, কিন্তু এখানে আসলে একদম গ্যারান্টি সহকারে আপনি ময়ূর দেখতে পারবেন। রাস্তায় যেতে যেতে দাঁড়ালাম, তার কারণ হচ্ছে এই সাদা পদ্মর জন্য। সচরাচর কোথাও দেখা যায় না, আমি অন্তত দেখিনি, অনেকে আপনারা হয়তো দেখেছেন। এই যে এইরকম পরিবেশে এরকম সুন্দর সাদা পদ্ম ফুটে আছে, কি অপূর্ব দৃশ্য। মানে আমরা এটা ভাবতে পারিনি এখানে এসে এরকম একটা জিনিস দেখতে পারবো। দেখুন চারিপাশটায়, সামনে চা বাগান, এপাশে এরকম সাদা পদ্ম ফুটে আছে, সেরকম একেবারে মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গেছি। পদ্মগুলো ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। এই যে সামনে কুড়িটা ফুটে আছে, মনে হচ্ছে টুক করে গিয়ে নিয়ে চলে আসি। আচ্ছা, এই হলো আমাদের লালপুল, যে ব্রিজটার কথা আপনাদের বলছিলাম না, এটা হচ্ছে সেই লালপুল ব্রিজ।
এই ব্রিজটা আগে মানে ব্রিটিশদের বানানো ছিল, ওই পাশে দেখতে পারবেন, এটা নতুন করে বানানো হয়েছে। ওপাশে ব্রিটিশদের ব্রিজ ছিল, সেটা ভেঙে গেছে। ওই ব্রিজটার যেহেতু লাল, সেই কারণেই এই ব্রিজটার নাম হয়েছে, মানে জায়গাটার নাম হয়েছে লালপুল। সেই ব্রিজটা একটু দেখাবো। এখানেও কিন্তু আপনারা আসতে পারেন বিকেল বেলাটায়। ওই তো বললাম, ময়ূর তো পাবেনই, সাথে এই নদীর ভিউটাও পাবেন, ব্রিজটাও দেখতে পারবেন। আশেপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানেও মানে আপনি অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন বিকেল বেলায় বসে। আর ওই দিকটাই কিন্তু পুরোটাই জঙ্গল, মানে গরুমারা জঙ্গল, ওই দিকটা পুরোটাই। এটা হচ্ছে সেই ব্রিজটা। আর এটা হচ্ছে এই লালপুল, যেটা আপনাদের বলছিলাম যে এই ব্রিজটার এই কালারটার জন্য, এই ব্রিজটার জন্যই এই জায়গাটার নাম হয়েছে লালপুল। বিকেলে খানিকটা সময় কিন্তু এখানে কাটানো যায়। এই দিক থেকে শিলিগুড়ি থেকে ট্রেনটা আসে। যাই হোক, এই একটা পয়েন্ট আপনাদের দেখালাম, মানে লোকাল সাইট সিন আপনাদের দেখালাম। এরপরে আরো কয়েকটা জায়গা আপনাদের দেখাবো, পাটে পাটে দেখাবো, একবারে সব দেখানো তো সম্ভব নয়, তো আস্তে আস্তে সবটাই দেখাবো। এরপরে যেতে যেতে আপনাদের পুরো টাটা টি স্টেটটা দেখাবো, কতটা বড়, অনেকটাই বড়, হয়তো অতটা আমি কভার করতে পারবো না, ছোট ছোট টুকরো টুকরো ভিডিওতে দেখাবো টাটা স্ট্রিটটা। আপনারা এখানে আসতে পারেন লাটাগুড়িতে, এবং এখানে এসে কিন্তু আপনি বিকেলে একটু সময় কাটিয়ে যেতে পারেন, বা আরও জায়গাগুলো যেগুলো দেখাবো সেগুলোও যেতে পারেন। এগুলো আপনাদেরকে লোকাল সাইট সিন। যদি আপনি লাটাগুড়িতে আমাদের রিসর্টে থাকেন, শুধু অন্য কোথাও ঘুরতে না যেতে চান, টোটো করে এগুলোতে আসতেই পারেন। চলে এসেছি আমাদের নেওড়া টি স্টেটে। এবার ওটাকে পুরোটা ঘুরিয়ে দেখাতে বলবো। অনেকটা বড় এই চা বাগানটা, অনেকটা বড়। যে আমার কিন্তু এখানে আসতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু এই লোকাল সাইট সিনে যখন আসবেন, তখন কিন্তু এই চা বাগানেও অনেকটা সময় কাটাতে পারবেন। চারিদিকে দেখুন খালি সবুজ আর সবুজ, মানে যেদিকেই তাকাবেন সেদিকেই খালি সবুজ আর সবুজ। আরেকটা জিনিস আমাকে দেখাতে বলবো, সেটা হচ্ছে এই যে গোলমরিচ গাছ, মানে এই যে গাছের মধ্যে যে লতিয়ে উঠছে না, এগুলো হচ্ছে সব গোলমরিচ গাছ। এই মানে চা বাগানের সাথে সাথে যে গাছগুলো মাঝখানে থাকে, তার সাথে সাথেও কিন্তু গোলমরিচ গাছগুলোও হচ্ছে। এগুলোও কিন্তু বেশ দেখার জিনিস। আমাদের কলকাতার যারা শহরতলিতে থাকি, তারা তো এসব দেখতে পাই না। এগুলো কিন্তু আমাদের কাছে খুব খুব ভাবে মানে আমাদেরকে টানে, এই পরিবেশটা। আমার তো ভীষণ ভালো লাগে। যখনই আমার ইচ্ছে করে, তখন মনে হয় একটু চা বাগানের সময় কাটিয়ে আসি। হয়তো আমরা গোটাটা ঘুরিয়ে দেখাতে পারবো না, কিন্তু এটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে, অনেকটা বড় জায়গা নিয়ে। যাই হোক, আপনারা আমরা আশা করছি আপনারা আসবেন, এখানে ঘুরবেন, লোকাল সাইট সিন যা আছে, লাটাগুড়ির যে সাইট সিন আছে, লোকাল সাইট সিন যেগুলো, সেগুলোর মধ্যে এই টাটা টি স্টেট এবং লালপুল, আর আপনাদের নদীর পাড়ে যে জায়গাটা দেখালাম, সেগুলো সবটাই পড়ে। যাই হোক, আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করছি। আরো ডিটেলসে আরো অনেক কিছু আপনাদের জানাবো লাটাগুড়ি সম্পর্কে, লাটাগুড়ি আশেপাশে কোথায় কোথায় যেতে পারবেন, কোথায় কোথায় ঘুরতে পারবেন, বাদবাকি ব্লগে আমরা অবশ্যই সেগুলো শেয়ার করব। আপাতত এখানে শেষ করছি। আর নেক্সট আমাদের যে ব্লগ আসবে, সেটা আসবে 7 পয়েন্ট নিয়ে। আপনারা দেখতে থাকুন। আর কি বলবো, আমরা চাইবো আপনারা খুব তাড়াতাড়ি আসুন, আমরা কিন্তু অপেক্ষায় আছি আপনাদের।